হাই বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত। প্রত্যেকবারের মতো আবার একটা নতুন ভিডিও, আবার একটা নতুন জায়গা। আজকে আমি তোমাদেরকে মাতপুরের জাগ্রত মনসা মন্দির দেখাবো এবং তার ইতিহাস আজকে তুলে ধরবো এই ভিডিওটার মাধ্যমে। এবং শনি মঙ্গলবার দিন এখানে হাজারে হাজারে মানুষ পুজো দিতে আসে, সেই পরিবেশ তোমাদের দেখাবো। পুরো চত্বর, পুরো শুনশান ফাঁকা জায়গার মধ্যে রয়েছে এই জাগ্রত দেবী মা মনসা। আজকে আমি তোমাদেরকে মাতপুরের একটা জাগ্রত মন্দির দেখিয়ে দেবো, যেটা মা মনসার মন্দির। মন্দিরটির পরিবেশ বেশ অন্যরকম, অন্য সাধারণ মন্দিরের থেকে এই মন্দিরের বৈশিষ্ট্য বেশ আলাদা। বিস্তীর্ণ নির্জন ফাঁকা মাঠের প্রান্তরে এই মন্দিরের অস্তিত্ব। মন্দিরের কোনো ছাদ নেই, চারিদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা, কিন্তু পাঁচিলের ফাঁকে ফাঁকে বিরাট বড় বড় জানালা রয়েছে। মানা হয় এখানকার দেবী কোনো বদ্ধ জায়গায় থাকতে পছন্দ করেন না, তাই হাওয়া চলাচলের জন্য বড় বড় জানালা করা হয়েছে চারপাশ থেকে। ছাদ নেই, ছাদ যতবারই দেবার কথা হয়েছিল ততবারই কোনো অঘটন, কোনো স্বপ্নাদেশের মাধ্যমে সেই প্রক্রিয়া ভেস্তিয়ে যায়। সুতরাং ছাদহীনভাবে এই মন্দির দীর্ঘকাল ধরে অবস্থিত। কোনো ঠাকুর মশাই নেই, কোনো মূর্তি নেই। এইখানে নিজেরা মূর্তি কিনে পুজো দেন ভক্তরা, আবার পুজো হয়ে গেলে অনেকে মূর্তি ঘরে নিয়েও চলে যান। তুমি কি পুজো দিতে এসেছো? আচ্ছা, ফার্স্ট টাইম? ফার্স্ট টাইম না, একবারই এসেছি। এখন কি মানে কি করছো তুমি? পূজা দিতে এসেছি। মানে সঙ্গে কি আছে? সঙ্গে প্রতিমা নিয়েছি। প্রতিমা এখানে দিতে হয় নাকি? না, এটা অনেক লোকের প্রতিমা দিয়ে গেছে, তো আমরা বাড়ি নিয়ে যাচ্ছি যে পুজো করব। না, প্রতি বছর এই যেমন সে বছর নিয়ে গিয়েছিলাম, আবার এই বছর নিয়ে যাচ্ছি। ও, প্রত্যেক বছর নিয়ে যাও? আর কদিন থাকবে এই ঠাকুরটা? এক বছর। এক বছর পরে কি হবে? এক বছর ওটা তুলসী মঞ্চের কাছে বের করে দিই, আবার নতুন নিয়ে যাবে এখান থেকে। আচ্ছা, কোনো ঠাকুর মশাই নেই, আপনাদেরকে নিজেদের পুজো নিজেরাই দিয়ে নিতে হবে। ভিতরে ঢুকলে মূল একটি বেদি রয়েছে, যেখানেই এই শুভ শক্তি মা মনসার অস্তিত্ব এই জায়গাটি ঘিরে। জায়গাটি কিন্তু বিশাল জাগ্রত এবং বেশ একটা গা ছমছমে ভাব রয়েছে সমস্ত চত্বরে। যেহেতু নির্জন প্রান্তর, লোকজনের কোলাহল এবং আশেপাশে কোনো গাড়ির আওয়াজ কিচ্ছু নেই, নিস্তব্ধ পরিবেশে এই দেবী বিরাজ করছেন। এরকম একদিন মঙ্গলবার আমরা মন্দিরে গিয়ে পৌঁছালাম এবং মন্দিরের পরিবেশ সত্যি অন্যরকম, দেখে খুব ভালো লাগলো। সামনেই মন্দিরে ঢুকতেই টোটো থেকে নেমেই একটা অন্যরকম দৃশ্য। গ্রামগঞ্জের অসহায় মানুষদের একটা সারি লাইন পড়ে গেছে দুপাশে। সামান্য কিছু অর্থের জন্য কত দূর দূর থেকে গ্রামবাসীরা, আজকে এই অসহায় গ্রামবাসীরা এসে মন্দির চত্বরে এসে বসে থাকেন। শ্রাদ্ধ মতো আপনি সাহায্য করতে পারেন এনাদেরকে। খাবার, চাল থেকে শুরু করে টাকা সবকিছুই এনারা নিয়ে নেন। প্রায় বিকাল পর্যন্ত এনারা থাকবেন, তারপরে বিকালের পর থেকে যে যার গন্তব্যে চলে যাবে। পুরো চত্বর শুনশান হয়ে যায় রাত সন্ধ্যের পর থেকে। শনি মঙ্গলবার ছাড়া আর মানুষ এই প্রান্তরে অতটা আসেন না, অন্য সময় ফাঁকাই থাকে চত্বর। মন্দিরের পেছন থেকে হাওড়া থেকে খড়গপুরগামী রেল লাইন পথ, দূর থেকে দেখা যায় কত ট্রেন একের পর এক আসছে যাচ্ছে। বেশ কিছু সময় তো রাজধানী এক্সপ্রেস এই মন্দির লক্ষ্য করে দাঁড়িয়েও যায়। এরকম একটা জায়গা থেকে এই জাগ্রত মা মনসার এই মন্দির, অন্য মন্দিরের থেকে কিন্তু এই মন্দিরের বৈশিষ্ট্য বেশ আলাদা। হ্যাঁ, অশুভ শক্তি থাকলে শুভ শক্তিও রয়েছে। এরকম একটা শুভ শক্তি কিন্তু অনেক জায়গায় বিরাজ করে। হ্যাঁ, যেরকম বড় বড় কিছু তীর্থস্থানে কিন্তু শুভ শক্তিদেরই বাস। তো এরকম একটা শুভ শক্তি এইখানেও বিরাজ করছেন, এই হচ্ছে তার সেই জায়গা। ঠিক আছে, আশেপাশে মন্দিরটা তোমরা দেখলে, এত পৌরাণিক একটা মন্দির, অনেক দিন ধরেই মন্দিরটা রয়েছে। আগে এখানে একটা অনেক নিচে একটা ছোট জায়গার মধ্যে চৌকো টাইপের খোঁড়া ছিল, সেরকম জায়গায় মন্দিরটা ছিল। পরবর্তীকালে বেদি টেদি করে দেওয়া হয়।
মাটিতে মেঝের দিকে যদি আমরা দেখি, দেখা যাবে লাল রঙের এক তরল কোথা থেকে যেন গড়িয়ে এসে মেঝে ভর্তি হয়ে রয়েছে। তরলের উৎস সন্ধান করতে গিয়ে দেখলাম এটি একটি বড় বেদি থেকে গড়াচ্ছে। ভক্তদের ঢালা দুধ এবং সিঁদুর মিশে এই তরলের সৃষ্টি। তো নিচের দিকটা দেখলে বুঝতে পারবে কীরকম সিঁদুর আলতা গড়িয়ে পড়ছে ওখান থেকে। পুরো লাল হয়ে রয়েছে বেদিটা এবং পায়ে পায়ে পুরো চত্বরটা পুরো লাল হয়ে গেছে। এবং এবার আমরা বেদিটার দিকে দেখব। এই হচ্ছে মূল বেদি, যেখানে ভক্তরা পরিক্রমা করে এবং দণ্ডি কাটে। এরকম নানান প্রক্রিয়া, সেই সঙ্গে পুজো দেওয়া, দুধ ঢালা, সব কিছুই এই মন্দির, এই জায়গাটাকে ঘিরে। মানা হয় এইখানেই রয়েছে সেই শুভ শক্তি মা মনসা, যাকে মন প্রাণ দিয়ে ডাকলে এবং ভক্তি ভরে ডাকলে সকল মনোবাঞ্ছনা পূরণ করেন। তো বেদির মধ্যে রয়েছে একটি উই পোকার বড় ঢিপি, যেখানে দুধ ঢাললে যে দুধ কোথায় যায় তা কেউ জানে না। শনি মঙ্গলবার দিন কত মানুষ এখানে দুধ ঢালেন। এবং সামনে রয়েছে একটি পদ্ম ফুল এবং একটি জবা ফুলের কাঠামো। এই তিনটে জিনিস নিয়ে বেদিটি করা হয়েছে। এখনো মাঝে মাঝে এখান থেকে সাপ বেরিয়ে দেখা যায়। এই জন্যই এই জায়গাটাকে খুব পবিত্র এবং এখানে দুধ কলা দিয়ে ভক্তরা পুজো দেন। কোনো ঠাকুর মশাই নেই, কোনো বাউন ঠাকুর নেই, কোনো পুরোহিত নেই। নিজেদেরকে আপনারা ডালা কিনে পুজো দিতে হবে। সবার প্রথমে এইখানে কিছু তোমাদেরকে মূর্তি দেখতে পারবে মা মনসা ঠাকুরের। নতুন মূর্তি কিনে এখানে দেওয়ার প্রচলন রয়েছে এবং অনেকেই আবার এই মূর্তিগুলোকেই নিয়ে আবার যে যার বাড়িতেও চলে যান, কারণ বাড়িতে রেখেও এগুলোকে পুজো দেওয়া হয়। ঢুকতেই বাঁ দিকে মন্দিরের এক কোণে গিয়ে একটা অন্যরকম দৃশ্য। এখানে প্রায় 30 মা মনসার পুরনো মূর্তিগুলো দাঁড় করানো রয়েছে। সেগুলো যে কত পুরনো তা বোঝার উপায় নেই। এগুলোতে ভক্তরা পুজো দেন, মালা পরান, সিঁদুর মাখান, নানান প্রক্রিয়া এইসব মূর্তিগুলোকে ঘিরে করা হয়। এবং এইখানেই নতুন মূর্তি এসে আরও জড়ো হয়। প্রত্যেক সপ্তাহে 2 দিন করে নতুন নতুন মূর্তি এখানে এসে পূজিত করা হয়। আজকে দেখো কত মূর্তি এসেছে, নতুন নতুন মূর্তিগুলো। বন্ধুরা, এই জাগ্রত মা মনসার মন্দির দেখছো মাতপুরে, এই যে সামনেই মন্দির। এবং এই মন্দির থেকে অনেকেই ভোগ বৈতরণ করার একটা প্রক্রিয়া দেখা যায়। দেখো মাঠের মধ্যে এরকম রান্নাবান্না চলছে এবং ভক্তদেরকে সেবা করানো হচ্ছে একদম এই নাট মন্দিরে। এরকম শনি মঙ্গলবার দিন মন্দিরে আসলে আপনি প্রসাদ অবশ্যই পাবেন। এখানে একটা প্রসাদ তৈরি হচ্ছে এবং সেই প্রসাদই বিতরণ করা হবে এই নাট মন্দির থেকে। এখানে একটি নাট মন্দির রয়েছে, মন্দির থেকে বেশ খানিকটা দূরে দেখা যাবে। দেখো মাঠের উপরে রান্না হচ্ছে। কি রান্না হচ্ছে দেখার জন্য গেলাম। দেখলাম আজকে মন্দিরের সেবায়তদের আয়োজনে গরম খিচুড়ি, বিভিন্ন সবজি দিয়ে সেই খিচুড়ি তৈরি করা হচ্ছে, যেগুলো মন্দিরের প্রসাদ। আজকে তোমরা খাওয়াচ্ছ নাকি? হ্যাঁ, আমরা প্রত্যেক বছরেই অগ্রহায়ণ মাসের 3 মঙ্গলবারে এইখানে মায়ের ঘট তুলি। ঘট তুলে ব্রাহ্মণ দেখে পুজো করি, পুজো করে প্রসাদ, খিচুড়ি প্রসাদ বিতরণ করি। তো এই আমরা প্রত্যেক বছরে বসিয়ে খাওয়াই। এই বছরই পাতায় দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কত বছর ধরে খাওয়াচ্ছ তোমরা? এটা আমাদের 3 বছর হয়ে গেল। আমরা এখানে যতগুলো ভক্ত, মায়ের ভক্ত আছে সবাই, সমস্ত ভক্ত। কোনো মানে প্রার্থনা সফল হয়েছিল বলে তাই জন্য তোমরা? না, সেরকম না। আমরা মাকে ভালোবাসে ও মা আমাদেরকে ভালোবাসে, সেই কারণেই আমরা। কোথা থেকে আসছো তোমরা? আমরা ঝাড়গ্রাম থেকে। আমরা মেনুতে কি আছে আজকে? মেনুতে আজকে খিচুড়ির প্রসাদ আয়োজন আছে এবং বাল্লু প্রসাদ আয়োজন আছে। তো ভেতরে সবাইকে খাওয়ানো হচ্ছে। তো ওভারঅল মন্দিরের জায়গাটা দেখো, এই হচ্ছে সেই মন্দির এবং এইদিকেই হচ্ছে নাট মন্দিরটা। ঠিক আছে, এরকম অসাধারণ একটা জায়গা, খুব সুন্দর খোলামেলা একটা জায়গা। আর মন্দির কিন্তু খুবই জাগ্রত। মন্দিরের ইতিহাস তোমরা অলরেডি জেনেছো এবং এরকম একটা মন্দির তোমরা মাতপুরে কিন্তু এসে অবশ্যই পুজো দেবে। এখানে মা আমাদের বলেছে যে এখানে কিন্তু ঘর করা হবে নি,
আমাকে যদি ঘর করতে হয় তাহলে কিন্তু আমার বাইরের যে যত সব দর্শনার্থী আসবে তারা আমাকে দেখতে পাবেনি, হ্যাঁ, ঠিক আছে। আর যার জন্য আমার যদি মন্দির হয় তাহলে এরকমভাবে খোলাই মন্দির থাকবে, মানে খোলা থাকবে। হ্যাঁ মানে খোলা ঢাকা থাকবে, ঢোকা করা যাবে। কেননা এগুলো আমার অনেক দূরের দূরের লোকজন এসার পরে, হ্যাঁ, যার জন্যে আমার এরকম খোলাই থাকবে। কবে কবে পুজো হয়? পুজো বলতে আমাদের শনি মঙ্গলবার খুব জবরদস্ত, যেটা দেখলেন আপনি আজকে এসে সেইভাবেই পুজোটা হয়। আর যেটা মনসা পূজা, যেটা বড় মেলা যেটা হয়, সেটা হচ্ছে চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবারে মনসা পূজা হয়। আর আপনি যখন বললেন, সেই জন্য আপনাকে বলেছিলাম যে আপনি আসুন আমাদের এই মন্দিরে, এসে আমাদের এখানে একটা ভিডিও বানান, এই নিয়ে আপনাকে কল করেছিলাম। হ্যাঁ, কেননা আপনি তো অনেক জায়গায় ভিডিও বানিয়েছেন, আমি দেখছি, আমার স্মার্টফোনে আমি দেখেছি। হ্যাঁ, সেই জন্য আপনাকে আমি কল করলাম আর কি। আজকে পশ্চিমবঙ্গের একটা পবিত্র মন্দির তোমাদেরকে দেখালাম এবং জাগ্রত মন্দির তোমাদেরকে দেখিয়ে দিলাম এই ভিডিওতে। মন্দিরের আরও ভিডিও ওপরে আই বাটনে লিঙ্ক দেওয়া রয়েছে, বিভিন্ন জাগ্রত সব মন্দিরের বিভিন্ন ভিডিও বানানো রয়েছে, গিয়ে দেখতে পারো। এরকম একটা জায়গা থেকে আজকে মেদিনীপুর থেকে তোমাদেরকে আমি আজকে এই মন্দিরটা দেখালাম। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবে, কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারো। নতুন ভিডিও দেখতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। খুব শিগগিরই পরে অন্য একটা ভিডিওর সাথে অন্য একটা জায়গায় দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই, শুক্রিয়া, থ্যাংক ইউ, জয় হিন্দ, সবাই ভালো থাকবেন।